নমস্কার বন্ধুরা, পুষ্পদি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। দেখো রোজকার মতন আজ আমি রান্নাঘরে চলে এসেছি কিছু আম নিয়ে। দেখো আমগুলো আমি কেটে নিয়েছি, একদম সুন্দর পাকা আম। আর এখন দেখো আম একদম শেষের মুখে। এই সময় আম সংরক্ষণ করে রাখার জন্য আমি আমগুলো আজকে আম ক্ষীর করব, যেটা 1 মাস পর্যন্ত ফ্রিজে রেখে খাওয়া যাবে। 100 গ্রাম মতন চিনি নিয়েছি। এই আমটা খুবই মিষ্টি, আমি খেয়ে চেক করে দেখেও নিয়েছি। আর এখানে আছে নারকেল কোড়া, আর আছে এলাচ গুঁড়ো, আর দুধ আমি ব্যবহার করতেই হবে আম ক্ষীর করার জন্য। দুধ আমি জাল দিয়ে নেব। তার আগে আমি আমের পালটাকে তুলে নিচ্ছি এরকম একটা পাত্রে। এবার এটা হাতায় করে আমি একটু ম্যাশ করে নেব। এটা মিক্সিতে চাইলে দিতে পারো, আমি আর মিক্সি করব না। আমি এইভাবেই হাতায় করে একদম ম্যাশ করে নেব মিহি করে। আমটাকে আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি। দেখো দুটো আম থেকে কিন্তু এতটা আমার পাল বেরিয়েছে। এখন আমি গ্যাসটাকে ধরিয়ে দেব আর কড়াইটাও বসিয়ে দিলাম। এবার আমি কিছু লিকুইড দুধ, এখানে আমার 250 গ্রাম দুধ আছে, এই দুধটাকে আমি জাল দিয়ে নেব। দেখো দুধটা ফুটে উঠেছে। দেখো এবার কিন্তু অনেকটাই কমে গেছে। এবার আমি আমের পালটা দিয়ে দেব। আমের পালটা দিয়ে দিলাম। আর এই আম ক্ষীরটা করার জন্য কিন্তু একদম হাই ফ্লেমেই করতে হবে, আর অনবরত নেড়ে যেতে হবে। এবার বাজারে আম কিন্তু বেশ সস্তা, আমি কিন্তু খুব একটা দাম নেই। এবার এইভাবে আমি অনবরত নেড়ে যেতে থাকবো। এবার দিয়ে দিচ্ছি চিনি, আর দিয়ে দেবো এলাচ গুঁড়ো। এখানে আমি 4-5টা দানা গুঁড়ো করে রেখেছিলাম। এইভাবে আমি নেড়ে চেড়ে প্রায় 1 ঘন্টার মতো নাড়তে হবে। এইভাবে নেড়ে নেড়ে আমি ক্ষীরটা রেডি করে নিচ্ছি। দেখো 8 ঘন্টা ধরে আমি নেড়ে নেড়ে এতটা শুকনো করে নিয়েছি। এইবার আমি কোড়ানো নারকেলটা দিয়ে দেব। নারকেল কোড়াটা দিলে ক্ষীরটা খেতে খুবই ভালো লাগবে। এই নারকেল কোড়াটা দিয়েও আমি একদম শুকনো শুকনো করে নেব। দেখো নারকেল কোড়াটা দিয়েও কিন্তু কন্টিনিউ নাড়তে হবে, তা না হলে তলায় লেগে যাবে। আর কত সুন্দর কালারটাও চলে এসছে। দেখো যত নাড়া হবে তত কিন্তু ক্ষীরটা খেতে ভালো লাগবে। তা বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট, লাইক, শেয়ার করতে ভুলবে না। আর যারা বন্ধুরা আমার চ্যানেলে এখনও নতুন আছে তারা যেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে। তাহলে সবার আগে আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। আম তো ফুরিয়ে যাচ্ছে আর মনও খারাপ করছে, আম খাওয়া যাবে না। তাহলে এরকমভাবে যদি আম সংরক্ষণ করে রাখা যায় তাহলে অনেক দিন পর্যন্ত খাওয়া যায় ফ্রিজে রেখে। দেখো কত সুন্দর আঠালো ভাব হয়েছে। দেখো একদম রেডি হয়ে গেল। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার এটা একটু ঠান্ডা করে আমি একটা পাত্রে ঢেলে নেব। দেখো ঠান্ডা হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি।
আম ক্ষীর আমার একদম রেডি। দেখো কত সুন্দর লাগছে, আর খেতে তো দুর্দান্ত লাগবে। আর এই আম সংরক্ষণ করে রাখার জন্যই কিন্তু এই আম ক্ষীরটা আমি বানিয়েছি। এটা ফ্রিজে রেখে 1 মাস পর্যন্ত খাওয়া যাবে। তাহলে বন্ধুরা এবার আমি আসি, পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।